নমস্কার। এলপিজি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নতুন বেশ কয়েকটি আপডেট এসেছে। নতুন কি আপডেট এসেছে সেটা কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আপনি গ্যাস পেয়েছেন, গ্যাস পাওয়ার পর দ্বিতীয় সিলিন্ডার আপনি কবে বুকিং করতে পারবেন? আবার আপনি পুনরায় গ্যাস বুকিং করতে চান, সেক্ষেত্রে প্রথম সিলিন্ডার হয়তো শেষ হয়ে গেছে। সেটা কতদিন পর আপনি করতে পারবেন সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি জানতে পারবেন। এবং সেই সঙ্গে কেওয়াইসি কি সবাইকে করতে হবে? দেখুন, আপনারা জানেন যে আপনারা বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে পড়েছেন যে কেওয়াইসি বাধ্যতামূলক। এই মুহূর্তে কি কেওয়াইসি সবাইকে করতে হবে? তা না হলে কি আপনি গ্যাস পাবেন না? এবং কেওয়াইসি কি নিজে করতে পারবেন? আপনি নিজে থেকে নিজের মোবাইল থেকে কি কেওয়াইসি করতে পারবেন? সেটাও আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এবং একটি সমস্যা দেখা দিয়েছে। কী সমস্যা? গ্যাস বুকিং আপনি করেছেন এবং ডেলিভারির এসএমএস কিন্তু আপনার মেসেজে চলে এসেছে। মেসেজে বলা হয়েছে যে আপনি গ্যাস পেয়ে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি গ্যাস পাননি। সেক্ষেত্রে আপনি কী করবেন এবং এর প্রধান কারণ কী রয়েছে? তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাধারণত আপনারা ভারত গ্যাস, ইন্ডেন গ্যাস এবং এইচপি, এই যে তিনটি গ্যাস রয়েছে এইগুলি আপনারা কিন্তু ব্যবহার করেন। তার মধ্যে আমি এখানে ইন্ডেন গ্যাসের অ্যাপ ওপেন করে নিয়েছি এবং আরও যে কোম্পানি দুটি আপনাকে বলেছি, এইচপি গ্যাস এবং ভারত গ্যাস, তাদেরও স্পেসিফিক এইরকম অ্যাপ রয়েছে। এবং এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন, রিফিল অর্ডার করতে পারবেন, অর্থাৎ গ্যাস বুকিং করতে পারবেন এবং এখান থেকে বুকিং হিস্ট্রিও দেখতে পারবেন। আপনার যেই কোম্পানির গ্যাস কানেকশান রয়েছে সেই কোম্পানির যে স্পেসিফিক অ্যাপ রয়েছে সেই অ্যাপ আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। ইন্ডেন গ্যাসের কেওয়াইসি কীভাবে করবেন সে সম্বন্ধে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে এবং অ্যাপ কীভাবে রেজিস্টার করবেন সে সম্বন্ধেও ভিডিও রয়েছে। আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ভিডিও দেখেই কাজগুলি করে নিতে পারবেন। এবং প্রথম প্রশ্ন হলো, কেওয়াইসি কি সবাইকে করতে হবে? যদি না আপনার কেওয়াইসি থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি নিজে থেকে আপনি করতে পারবেন এবং আরেকটি আপনাকে অফিসে গিয়ে করতে হবে। যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করবেন। আপনার যদি কেওয়াইসি পেন্ডিং থাকে আপনি কিন্তু এই অ্যাপের মাধ্যমেই বুঝতে পারবেন যে আপনার কেওয়াইসি পেন্ডিং রয়েছে কিনা। তাহলে যদি না আপনার কেওয়াইসি করা থাকে আপনি কেওয়াইসিটি খুব শীঘ্রই করে নেবেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ডেলিভারির কতদিন পর আপনি গ্যাস বুকিং করতে পারবেন? আপনি গ্যাস নিয়েছেন, তার কতদিন পর দ্বিতীয় যে গ্যাস বুকিং রয়েছে সেটা আপনি করতে পারবেন? তার একটি নিয়ম রয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গুজব শুনেছেন। কেউ বলেছে ৩৫ দিন, কেউ বলেছে ৪৫ দিন, কেউ বা বলেছে ২১ দিন। এখন বর্তমান নিয়ম কি রয়েছে? আমি অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিংটি করেছি এবং করার সময় এখানে দেখাচ্ছে ক্যান নট প্রসেস, অর্থাৎ গ্যাস বুকিং কোনোভাবেই হচ্ছে না। তার কারণ কি? এখানে লেখাই রয়েছে ইওর লাস্ট রিফিল বুকিং ওয়াজ ডেলিভার অন 4th মার্চ ২০২৬। অর্থাৎ মার্চ মাসের ৪ তারিখে আমার গ্যাস ডেলিভারি হয়েছে এবং দ্বিতীয় যে গ্যাস বুকিং ডেট রয়েছে, অর্থাৎ অ্যাপ দিয়ে বুকিং করেছি বলে এখানে কিন্তু আমি বুঝতে পেরেছি যে কত দিনের ব্যবধান রয়েছে। এখানে ৩০শে মার্চ ২০২৬ আপনি কিন্তু বুকিং করতে পারবেন। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে দ্বিতীয় গ্যাস বুকিং, সেখানে যে ২৫ দিনের নিয়মটি সেটা কিন্তু এখনও কার্যকর রয়েছে। তৃতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি গ্যাস বুকিং করেছেন, তার এগেনস্টে আপনার ডেলিভারির একটি মেসেজ এসেছে এবং ডিএসসি নাম্বারও এসেছে এবং ইভেন আমার ক্ষেত্রেও এই সমস্যা হয়েছে এবং সমস্যা কিনা বলতে পারবো না। আপনারা দর্শক বন্ধুরা বলবেন যে আপনারা কতদিন পর গ্যাস পেয়েছেন, কিন্তু এসএমএস যখন এসেছে আপনি কিন্তু গ্যাস পাননি, কিন্তু গ্যাস ডেলিভার হয়ে গেছে সেই এসএমএস আপনার মোবাইলে এসেছে। তখন আপনার করণীয় কী? এবং দেখুন, এই মুহূর্তে স্টক খুব কম রয়েছে। সেক্ষেত্রে গ্যাস বুকিংয়ের ৫-৬ দিন পর কিন্তু আপনার বাড়িতে যে গ্যাস দিতে আসে, যিনি ডেলিভারি করেন, তিনি কিন্তু ৫-৬ দিন পর গ্যাস বাড়িতে দিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো স্টক এই মুহূর্তে কিন্তু খুবই কম রয়েছে। সেজন্য আপনাকে ধৈর্য সহকারে কাজটি করতে হবে, অর্থাৎ আপনাকে ধৈর্য রাখতে হবে। সেজন্যই আপনার কিন্তু গ্যাস ডেলিভারির মেসেজ দিয়েছে, ওনাদের সিস্টেম অনুযায়ী ওনারা দিয়েছেন, কিন্তু আপনি গ্যাস পেয়ে যাবেন। দেখবেন যদি না আপনি সময় মতো গ্যাস পান, আপনার বাড়িতে যিনি গ্যাস ডেলিভারি করতে আসেন ওনার সঙ্গে আপনি কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। ওনাকে বলবেন গ্যাস আমি বুকিং করেছি, বুকিংয়ের এগেনস্টে আমাকে ডেলিভার মেসেজ দিয়েছে, অর্থাৎ গ্যাস আমার বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার বাড়িতে গ্যাস পৌঁছয়নি এখনও। সেটাই আপনি ওনাকে বলবেন
চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।